সিটু সহ 10টি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা আসানসোল সিটি বাস স্ট্যান্ডে। বুধবার 9 জুলাই সকাল থেকে বন্ধের সমর্থনে বাম শ্রমিক সংগঠন সিটু একটা মিছিল বের করে আসানসোল সিটি বাস স্ট্যান্ডে। অপরদিকে সকাল থেকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কর্মী সমর্থকরা বাসের চাকা সচল রাখতে সিটি বাস স্ট্যান্ডে জমায়েত শুরু করেন। দুর্গাপুর স্টেশনে রেল অবরোধ সিটু কর্মী সমর্থকদের। রেল লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখান ধর্মঘট সমর্থনকারীরা। দুর্গাপুর পশ্চিম রেলগেটের সামনে অবরোধ করেন সিটু কর্মীরা। সকালে আসানসোল থেকে কলকাতাগামী একটা বাস যখন সিটি বাস স্ট্যান্ড থেকে বের হচ্ছিল সেই সময় সিটু সমর্থকরা বাসটি আটকানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে বাধা দেয় তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসির সমর্থকরা। শুরু হয় তুমুল উত্তেজনা। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আসানসোল শহর বন্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই বন্ধের সমর্থনে মিছিল করতে দেখা গিয়েছে সিটু কর্মী সমর্থকদের। পানাগড় বাজারে বন্ধের সমর্থনে বামীদের মিছিল ঘিরে উত্তেজনা। ব্যবসায়ীদের জোর করে দোকান বন্ধ করার চেষ্টা বাম সমর্থকদের। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বচসা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বাম সমর্থকেরা। ব্যবসায়ীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় পানাগড় স্টেশন রোডে। সিপিআইএম নেতা বীরেশ্বর মণ্ডল কি বলছেন শুনবো। আজকে ভারত বন্ধের মূল কারণ হচ্ছে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ যারা আমাদের দেশকে তিল তিল করে গড়ে তুলেছে, সেই শ্রমিকদের যে অধিকার ছিল 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা বিশ্রাম নেবে, 8 ঘন্টা নিজের জীবনকে উপভোগ করবে। আজকে মোদী সরকার ভারতবর্ষের সমস্ত শ্রমজীবী মানুষদের 8 ঘন্টা নয় 12 ঘন্টা কাজ করতে হবে। তারা ইউনিয়ন করতে পারবে না, তারা তাদের দাবি দাওয়া পেশ করতে পারবে না। মালিক যা বলবে তাই মেনে নিতে তারা বাধ্য। অর্থাৎ গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষকে কৃতদাসত্বে পরিণত করার চক্রান্ত চলছে। সেই আইন তিনি পাশ করেছেন। ইতিমধ্যে গুজরাটে অর্ডিন্যান্স জারি করে তা চালু করা হয়েছে। তারই প্রতিবাদে শ্রমিকদের, শ্রমজীবী মানুষের তাদের যে অধিকার ছিল সেই অধিকার রক্ষা করার জন্যে আজকের বন্ধ। ভারতবর্ষের শতকরা 66% মানুষ যারা গ্রামে বাস করেন, যারা কৃষিজীবী, যারা কৃষি ফসল উৎপাদন করে আর সেই ভোগ্যপণ্য খেয়ে ভারতবর্ষের মানুষ বেঁচে আছে, সেই কৃষকদের আজ প্রতিদিন 48 থেকে 52 জন কৃষক আত্মহত্যা করছে। এই কৃষকরা দীর্ঘদিন ধরে দাবি করছে যে আমাদের সহায়ক মূল্য 50% লাভ দিয়ে সহায়ক মূল্য ঠিক করা হোক, কিন্তু আজ পর্যন্ত মোদী সরকার করল না। তারই প্রতিবাদে হচ্ছে গোটা ভারতবর্ষের কৃষক সংগঠনগুলিও এই ধর্মঘটকে তারা সমর্থন করছেন এবং সফল করার জন্য প্রচেষ্টা নিয়েছেন। কতটা সফল দেখছেন? আমরা এই ধর্মঘট সফল করার ক্ষেত্রে আমরা বেশিরভাগটাই দেখছি কলকারখানা আর বাজারও বন্ধ, 2-4টে বাস চলছে। আমরা এই যে সকালবেলায় পানাগড় বাজারে আমরা ব্যবসায়ী বন্ধুদের অনুরোধ করি, দেশের স্বার্থে আপনারা আজকের দিনটা বন্ধ রাখুন। তারা বন্ধ রাখছেন, কিন্তু পুলিশ, কাকসার পুলিশ তাদেরকে ভয় দেখাচ্ছে যে আজকে যদি দোকান বন্ধ করেন তাহলে কালকে আর আপনি দোকান খুলতে পারবেন না। সুতরাং এই সমস্ত 5-6টা পুলিশ এই তৃণমূলীদের শাসনে অনুব্রতরা যখন পুলিশকে মা তার নিজের স্ত্রী সম্পর্কে ওরকম কথা বলে তখন পুলিশের মুখ দিয়ে কথা বেরোয় না। আর আজকে ভারতবর্ষের শ্রমজীবী কৃষিজীবী মানুষের তার অধিকার রক্ষার দাবিতে যখন হচ্ছে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, ধর্মঘট সফল করার জন্য মানুষের কাছে আবেদন করছে, তখন পুলিশ এই ধরনের ভূমিকা পালন করছে। সিপিআইএম নেতা বিশ্বরূপ ব্যানার্জি কি বলছেন এবার সেটাও শুনবো। ধর্মঘট কতটা সফল? আমরা তো সারা 4 মাস 5 মাস যাবৎ সাধারণ মানুষের স্বার্থকে
আগামী দিন দেশের সরকার পরিচালনার যে নীতি গ্রহণ করেছে তার যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে তার বিপক্ষে জনমত গঠনের উদ্দেশ্য নিয়ে প্রতিবাদ স্বরূপ ধর্মঘট যেভাবে আজ সংগঠিত হচ্ছে দেশ জুড়ে এবং শ্রমিকদের যে ধরনের সাড়া পাওয়া যাচ্ছে, মানুষের অংশগ্রহণ এবং দাবির ভিত্তিতে মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের যে প্রবণতা, তাকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ সংগ্রামী সচেতন অবস্থায় এই ধর্মঘটকে সফল করছে। একদিকে তো দেখা যাচ্ছে বন্ধের বিরোধিতা করছে আইএনটিটিউসি। আমরা আইএনটিটিউসি সহ যারা বিরোধিতা করছে সকলের কাছে আপনাদের মাধ্যমে জানতে চাইছি যে 17 দফা দাবির ভিত্তিতে কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন ও 7টি ফেডারেশন কৃষক এবং ক্ষেতমজুর বস্তি সহ যা সংগ্রামে অবতীর্ণ হয়েছেন, সেই দাবিগুলির কোনটি তারা মনে করেন যে গ্রহণযোগ্য নয় অথবা তার ভিত্তিতে প্রতিবাদ করা উচিত। আমার ধারণা যদি তলিয়ে দেখেন, ভালো করে দেখেন যে সাধারণ মানুষের দাবি গৃহীত হয়েছে তার সকল সংগঠন যখন সমর্থন করেছে, আইএনটিটিউসিও সমর্থন করতে পারে। আর ধর্মঘটটা পশ্চিমবঙ্গের নয়, সারা দেশ জুড়ে। তাই সারা দেশ জুড়ে আইএনটিটিউসির অবস্থানটা কি এই ধর্মঘট সম্বন্ধে সেটাও তাদের পরিষ্কার করা উচিত। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গেটের বাইরে তৃণমূল শ্রমিক সংগঠনের এদিনে ধর্মঘটের বিপক্ষে স্লোগান দেওয়া হয় এবং তাদের দাবি অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছে। অন্যদিকে দুর্গাপুর স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে তৃণমূলের ঝান্ডা হাতে কর্মী সমর্থকেরা ধর্মঘটের ব্যর্থ করতে রাস্তায় নেমেছে। আইএনটিটিউসির তরফ থেকে লিটন সরকারের কি বক্তব্য শুনব। কারখানার গেটে কেন? কারখানার গেটে আজকে যে 10টা ট্রেড ইউনিয়ন বন্ধ দেখেছে, সেই বন্ধে মানুষ যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপদে তাদের কাজে আসতে পারে, উৎপাদন অব্যাহত রাখতে পারে, সেই জন্য আমরা আজকে মাঠে। বিরোধীরা কি আসছে মনে হচ্ছে? তারা কি বাধাপ্রাপ্ত করছে? মাঠে নেই এবং মানুষজন সবাই চায় যে কাজের মধ্যে থাকতে, উৎপাদনশীলতা বাড়াতে, কোম্পানির উন্নতি সবাই চায়। এই কারণে সবাই আসছে। দেখুন আপনারা চারদিকে। আপনারা কি গেট দখল করে বসে আছেন? না 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 না, গেট দখল করে আমরা বসে নেই। যদি ওরা কোনো নুইসেন্স করার চেষ্টা করে সেটা প্রতিরোধ করার জন্য আমরা বসে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, শ্রমিকদের কোনো অসুবিধা না হয়, এইটুকু দেখার জন্য, আর কিচ্ছু নয়। সিটি বাসস্ট্যান্ডের পরে বেলা 10টা নাগাদ আবার আসানসোল শহরের আরেক গুরুত্বপূর্ণ রাস্তা বিএনআর মোড়ে অবরোধ শুরু করে বন্ধ সমর্থকেরা। শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তায় অবরোধের জেরে বেসরকারি বাস, মিনি বাস সহ সরকারি বাসও আটকে থাকতে দেখা যায়। তবে পুলকার এবং এমার্জেন্সি গাড়ি সহ অন্যান্য গাড়ি অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।